ইউক্রেনের সামরিক বাহিনীগুলোর যুদ্ধ করার সক্ষমতা পুনর্গঠিত করে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে বলে শুক্রবার এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর। বিবৃতিতে বলা হয়েছে, এসভিআরের কাছে থাকা তথ্য মতে রণক্ষেত্রে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার সম্ভাবনায় স্পষ্ট ঘাটতি রয়েছে। তাই ন্যাটো ক্রমেই ইউক্রেন সংঘাতকে স্থগিত করার পরিকল্পনার দিকে ঝুঁকছে। এই পরিকল্পনা বাস্তবায়নকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক বাহিনীগুলোর যুদ্ধ করার সক্ষমতা পুনর্গঠিত এবং কিয়েভকে সম্ভাব্য প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত করার সুযোগ হিসেবে দেখছে। ন্যাটো এরই মধ্যে ইউক্রেনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। এসব প্রশিক্ষণ কেন্দ্রে তারা ইউক্রেনের অন্তত 10 লাখ সেনাকে প্রশিক্ষণ দিতে চায়। রাশিয়ার গোয়েন্দা সংস্থাটি আরও জানিয়েছে, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ন্যাটো পশ্চিমা সামরিক শিল্প সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে গণহারে দল ত্যাগ করছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যরা। হাজার হাজার সেনা পালিয়ে যাচ্ছেন। শুক্রবার 29 নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেস সৈন্যদের পাশাপাশি আইনজীবী এবং 1 ডজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। তারা বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় 1 লাখেরও বেশি সৈন্যের তালিকা তৈরি করেছে, যাদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়েছে। আর প্রায় অর্ধেক কেবল এ বছরই পদত্যাগ করেছেন, তবে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। ইউক্রেনীয় এক সংসদ সদস্য জানিয়েছেন, পদত্যাগ করা ও পালিয়ে যাওয়া সৈন্যের সংখ্যা 2 লাখের মতো হতে পারে। কিছু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্টলাইন ছেড়ে পালিয়ে গেছে। জানা যায়, চিকিৎসা ছুটি পাওয়ার পর অনেক সেনা ফিরে আসেন না। যুদ্ধের স্থায়িত্বে তারা হাড়ে হাড়ে ক্লান্ত, মানসিকভাবে ক্ষতবিক্ষত। তারা যুদ্ধ করার ইচ্ছা জোগাতে পারে না, হতাশা অনুভব করে।